আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি RTV প্রতিদিনের জীবন ঘনিষ্ঠ সরাসরি আয়োজন BRB কেবলস নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা একজন বিশিষ্ট আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আপনাদের সকল জিজ্ঞাসার জবাব প্রদান করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের আয়োজনে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। শুকরান। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যে কোনো বিষয় আমাদের কাছে জানতে চাইতে পারেন। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা সমাধান দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে কথা বলতে চাই। সেটি হচ্ছে সামাজিক যে অপকারিতা রয়েছে, সেটি হচ্ছে গীবত ও মিথ্যা অপবাদ। এ বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন আপনি। জি জি। আলহামদুলিল্লাহ ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الغيبة أشد من الزنا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال في مؤمن ما ليس فيه أسكنه الله في ردغة الخبال. অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনি আলোচনার জন্য নির্ধারণ করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। দেখুন, বর্তমান সময়ে আমাদের সমাজে এমন কিছু অপরাধ প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে, যে অপরাধগুলো আমরা অনেকাংশে অপরাধী মনে করি না, অথচ তার এক একটি অপরাধ আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যেমনটি আপনি বলেছেন গীবত সম্পর্কে। গীবত এত কঠিন একটি অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার থেকেও নিকৃষ্ট। আল্লাহু আকবার। কারণ গীবত এটা হলো হুকুকুল ইবাদ। আমরা বর্তমানে দোষ চর্চা করতে এক ধরনের আনন্দ বোধ করি, উৎসাহ। মনে হচ্ছে কারো দোষ চর্চা করতে পারলে আমি অনেক বেশি কেমন একটা কিছু করে ফেলেছি। বিষয়টি এমন নয়, বরং আমি যার দোষ চর্চা করছি তার সমস্ত গুনাহ আমার আমলনামায় অটো চলে আসছে। ময়দানে কিয়ামতে আমার এই গুনাহের কারণে যার দোষ আমি চর্চা করছি সেই লোক মুক্তি পেয়ে যাবে, অথচ আমার জন্য নাজাতের ফয়সালা হবে না। দেখুন, আমি যদি একটু বিস্তারিত আলোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত এটা হলো, গীবত কাকে বলে? কোনো মানুষের মাঝে এমন কোনো অপরাধ যা তার মাঝে আছে সেই অপরাধ আলোচনা করা, এই অপরাধ সম্পর্কে আলোচনা করা তার অদৃশ্যে, এটাকে গীবত বলেছে এবং এটাকে নিষেধ করেছেন এবং নিকৃষ্টতম অপরাধ বলেছেন। আমাদের সমাজে তো গীবত তো অনেক দূরের বিষয়। আমরা দেখি এমন সমস্ত বিষয় নিয়েও আলোচনা করি যা মানুষের মাঝে একেবারেই নেই। অর্থাৎ একটা মানুষ নিরপরাধ, একটা মানুষের কোনো অপরাধ নেই, সেই মানুষটাকে আমার যে কোনো উদ্দেশ্যে আমি তাকে ছোট করতে চাই, খাটো করতে চাই, তাকে আমি হ্যায়পন্ন প্রতিপন্ন করতে চাই, অথবা তাকে আমি সমাজের কাছে একটি অপমান করতে চাই, তখন আমি আমার সামনে যে কাজটা, আমাদের সমাজে যে চিত্র দেখা যায়, আমরা গীবতের পথটা বেছে নেই, আমরা অপবাদের পথটা বেছে নেই, আমরা বিভিন্ন ধরনের কুচ্ছা রটিয়ে মানুষকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করি। একটা কথা মনে রাখতে হবে, আমরা চেষ্টা করি যে মানুষকে হেয় করবার জন্য। বিশেষ করে এই ক্ষেত্রে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ যেটা রয়েছে এটা কত বড় ভয়াবহ, অথচ সামাজিক যোগাযোগের মাধ্যম যেটা, এটা আমার আপনার জন্য একটা ভালো দিক, একটা ইসলাম প্রচারের জন্য সত্য প্রচারের একটা মাধ্যম হতে পারত। সেখানে আমি এই সামাজিক যোগাযোগটা ব্যবহার করে আমার জাহান্নামকে আমার জন্য একেবারে নির্ধারিত করে ফেলছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গীবতের ভয়াবহতা বর্ণনা করতে যেয়ে বলেন, মেরাজের রজনীতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন বিভিন্ন ধরনের শাস্তি দেখেছেন এক শ্রেণীর মানুষ, তাদের নখগুলো তামার তৈরি। আল্লাহু আকবার। সেই বড় বড় নখ দিয়ে নিজেদের মুখ এবং বুক চিরে চিরে খাচ্ছে। আল্লাহু আকবার। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,
জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন এরা কারা? আল্লাহ রসুলকে উত্তর দেওয়া হলো এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মাঝে মানুষের দোষ চর্চা করেছে, তাদের এই নিকৃষ্টতম শাস্তি তাদের জন্য আজ নির্ধারণ করা হয়েছে। দেখুন, আমি আর একটা হাদিস শরীফ পাঠ করেছি, এটা তো গীবত সম্পর্কে, অর্থাৎ যার কোনো অপরাধ আছে সেই অপরাধ নিয়ে সমালোচনা করা, এটাই সমাজে, এটাই হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে নিষেধ এবং হারাম। আরেকটা হলো আপনি যেটা বলেছেন অপবাদ, অর্থাৎ একটা মানুষের কোনো দোষ নেই, এরপরেও যদি সেটাকে দোষ বানিয়ে সেটাকে প্রচার করা হয় অথবা মানুষের সামনে তাকে প্রতিপন্ন করা হয়। আল্লাহ রসুল বলেছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি, কোনো মুমিন সম্পর্কে এমন কোনো কথা যদি কেউ বলে যেই অপরাধ তার মাঝে নেই, আসকানাহুল্লাহু ফি রাদগাতিল খাবাল, রব্বুল আলামিন তাকে জাহান্নামের একেবারে নিকৃষ্ট। আমাদের কল এসেছে। জি অবশ্যই। এই প্রশ্ন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মাফিজুল হক, আমি গাজীপুর কালীগঞ্জ থেকে বলতেছি। জি ভাই বলেন। জি, আমি হুজুরের কাছে জানতে চাইতেছি যে যাকাত কতটুকু পরিমাণ হলে যাকাত দেওয়া লাগবে স্বর্ণের ক্ষেত্রে, আর আমার যে স্বর্ণটা আছে ব্যবহার করতেছে ওই স্বর্ণটা কি যাকাত দেওয়া লাগবে কিনা? আচ্ছা, জি বুঝতে পেরেছি। জি আপনার বসে জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, জি শুকরান। তিনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, যাকাতের নিসাব জানতে চেয়েছেন, জাকাতের নিসাব জানতে চেয়েছেন এবং ব্যবহৃত স্বর্ণের উপর। স্বর্ণ এটা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। দেখুন, এক্ষেত্রে আমি একটু সংযোজন করতে চাই। ভাই আমাকে যদিও জানতে চেয়েছেন শুধু স্বর্ণের নিসাবটি, আজকেই আমাকে একজন প্রশ্ন করতেছিলেন যে বর্তমান সময় আমাদের উলামায়ে কেরাম কিন্তু বলে থাকেন স্বর্ণের নিসাব আমরা অবশ্যই ধরার সুযোগ রয়েছে, তবে কিতাবের মাঝে যেটা বলা হয় গরিবদের, মিসকিনদের, অসহায় মানুষদের উপকার যেই নিসাবে হবে সেই নিসাবটা ধরার জন্য বলা হয়েছে। সেক্ষেত্রে রূপার নিসাব যদি ধরলে যাকাতটা আগে ফরজ হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ উপকৃত বেশি হবে। এজন্য আমরা সেদিকে লক্ষ্য রাখবো, যাতে করে আমি কোনো ধরনের টালবাহানা করা ছাড়া মানুষের উপকারে আমি আসতে পারি, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। যাই হোক, আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের এমন কোনো দোষ যেটা আমি আমার পক্ষ থেকে নির্ধারণ করেছি যেই দোষ তার মাঝে নেই, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি, কোনো মানুষের এমন কোনো দোষ চর্চা করছি যেই দোষ তার মাঝে নেই, আসকানাহুল্লাহু ফি রাদগাতিল খাবাল, রব্বুল আলামিন তাকে জাহান্নামের নিকৃষ্টতম স্থানের অর্থ হলো যেই জায়গা দিয়ে পুজ এবং ঘাম, অর্থাৎ খারাপ, অপবিত্র, জাহান্নামেরও নিকৃষ্ট জায়গা, সেই জায়গায় আল্লাহ পাক তাকে তার জন্য বরাদ্দ রেখেছেন। অন্য রিওয়ায়াতের মাঝে, মুসনাদে আহমদের একটি রিওয়ায়াতের মাঝে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপবাদকারীর জন্য জাহান্নামে এক বিশেষ আগুন, সেই আগুনের উপরে তাকে রাখা হবে এবং সেখানে তাকে জ্বালানো হবে। আল্লাহু আকবার। এভাবে এই সমস্ত অপরাধগুলো বর্তমান সময়ে, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে, আমাদের ইচ্ছায় অনিচ্ছায়, বিশেষ করে ফেসবুকে একটা জিনিস আমার সামনে চলে এসেছে, চটকদার মনে হয়েছে, সাথে সাথে আমি সেটা শেয়ার করে দিচ্ছি, না জেনে বুঝে একেবারে আমার কাছে আমি একটা কমেন্ট করে দিচ্ছি, অথচ এটা যাচাই বাছাই করা, এটা সত্য না মিথ্যা। দেখুন, মেরাজের রজনী একটি হাদিস আমি বর্ণনা করছি, দেখুন আরেকটি হাদিসের কথা যদি আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন, আল্লাহু আকবার। মেরাজের রজনীতে দেখেছেন যে একটা মানুষকে বিদীর্ণ করা হচ্ছে, আল্লাহ আকবার, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার বিদীর্ণ করা হচ্ছে, এমন ভয়াবহ শাস্তি। হযরত জিবরিল আমিনের কাছে জানতে চাইলেন যে এই শাস্তি কেন, কোন অপরাধের কারণে? হযরত জিবরিল আমিন বললেন, এই মানুষগুলো দুনিয়ার মাঝে মিথ্যা বলতো এবং তাদের মিথ্যা মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়তো। দেখুন, আজকে আমরা সোশ্যাল মিডিয়ায়, আজকে আমরা ফেসবুক ইত্যাদি ব্যবহার করে মিথ্যা ছড়িয়ে দিয়ে আমরা মনে হয় একটা বিজয় লাভ করছি। আসলে বিষয়টি এমন নয়। এই মিথ্যা আমাকে ধ্বংস করে ছাড়বে এবং এই মিথ্যার কারণে ময়দানে কিয়ামতের এই ভয়াবহ শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আসুন আমরা মিথ্যা পরিহার করব, সর্ব অবস্থায় মিথ্যা পরিহার করব, গীবত শিকায়াতের পথ পরিহার করব, অপবাদের তো প্রশ্নই ওঠে না। মনে রাখতে হবে, একটা মানুষ যদি কোনো অপরাধ করেও থাকে, ওই মানুষের সামনে অবশ্যই তওবার দরজা, আপনি যেমনটা আয়াতে কারিমা পাঠ করেছেন, তওবার দরজা খোলা রয়েছে। একটা মানুষ অপরাধ করেছে, তার অপরাধ আমি করতে দেখেছি, কিন্তু ওই মানুষটা যে কোন সময় তওবা করে নিয়েছে এটা আমি করতে দেখিনি। আল্লাহু আকবার। একটা মানুষ অপরাধ করে তওবা করে আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত মানুষ হয়ে যেতে পারে, কিন্তু আমি সমালোচনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম। আমার নাম আফসানা, আমি ওয়ালাইকুম ঢাকা মিরপুর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা জমিতে শেয়ার কেনা আছে, ওই টাকার কি জাকাত হবে কিনা, এবং একটা সমিতিতে কিছু টাকা ইনভেস্ট করা আছে, সেই টাকাটা জাকাত হবে কিনা, এবং আমার মেয়ের নামে একটা ইন্স্যুরেন্সে টাকা আমরা 6 মাস পর পর জমা করি, সেই টাকাটা জাকাত হবে কিনা। আর আমার 4 ভরি গহনা আছে এখন টোটাল, এর মধ্যে 1 ভরি 20-25 দিন আগে কেনা হয়েছে, তো এই 1 ভরি কি এর মধ্যে ইনক্লুডেড নাকি এই 1 ভরি ছাড়া, এইগুলোই জানতে চাচ্ছিলাম। যে গহনাটা কতদিন আগে কিনেছেন? আচ্ছা 3 ভরি আগে ছিল আর জি। 1 ভরি 20 দিন মতো কেনা ও হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে আচ্ছা। জি বোন, ধন্যবাদ। কয়েকটি বিষয়। আমরা প্রশ্নের উত্তর জানবো, আমরা ছোট একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RTVর প্রতিদিনের জীবন ঘনিষ্ঠ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠান। মোহতারাম, আমরা কথা বলছিলাম গুরুত্বপূর্ণ বিষয়ে। জি, জি, জি। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন বিরতির আগে, যে জাকাতের বিষয় প্রশ্ন করেছিলেন, যার জমিতে শেয়ার আছে জি, জি। এখান থেকে জাকাত আসবে কিনা, এবং তার আগে থেকে 3 ভরি গহনা আছে, জি, জি, জি। এবং কিছুদিন আগে তিনি 1 ভরি গহনা কিনেছেন, এই এটা জাকাতের বিষয়গুলো একটা সামষ্টিক আলোচনা আমি করছি। দেখুন, এখানে কয়েকটি মাসআলা একসাথে এখানে আলোচনা করতে হবে। একটি হলো, কারো যদি জাকাতের নিসাব পরিমাণ, এক কথা আমাদের আগে বুঝতে হবে, আমার প্রয়োজন অতিরিক্ত সম্পদ, আমার ব্যবহারের যে প্রয়োজনীয় সম্পদ, এর অতিরিক্ত যখন আমার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এটা হলো জাকাতের মূল নিসাব। সুতরাং এখানে আপনি ইন্স্যুরেন্স বলেন, ইন্স্যুরেন্সের টাকা বলেন, অথবা শেয়ার বলেন, এ প্রত্যেকটাই হলো ব্যবসায়ী পণ্য। আর বোনের 4 ভরি জাকাত, 4 ভরি স্বর্ণ আছে। 4 ভরি স্বর্ণ যখন আছে, আমরা যদি রূপার হিসাব ধরি, রূপার হিসাবে যদি আমরা তাকে নিসাব যেটা ধরি, কয়েকদিন আগে কিনেছে ওটা কি যুক্ত হবে না? এটা অবশ্যই যুক্ত হবে। আচ্ছা, আচ্ছা, যদি কোনো মানুষের জাকাত আগের থেকেই ফরজ থাকে, পূর্ব থেকে জাকাত ফরজ আছে, এর পরক্ষণে তার সাথে যদি মাল যুক্ত হয়, সম্পদ যুক্ত হয়, আমরা অনেকে মনে করে যে এই পরবর্তী সম্পদের জাকাত মনে হয় আসবে না। এটা কিন্তু ভুল ধারণা। জাকাত যেহেতু পূর্ব থেকেই ফরজ হওয়া আছে, এর পরক্ষণে যত সম্পদই যুক্ত হোক, পুরো সম্পদের জাকাত দিতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে সামষ্টিকভাবে আমাদের জানতে হবে। সুতরাং বোনের যেহেতু পূর্ব থেকেই যদি রূপার হিসাব ধরা হয়, হ্যাঁ, বোন আরেকটা তার জন্য সুযোগ রয়েছে, যদিও সেই সুযোগটা তিনি কাজে লাগাবেন না বলে আমার ধারণা। যেমনটা আমি প্রথমে বলেছি, যেহেতু 7.5 ভরি স্বর্ণ হয়নি, উনি যদি ইচ্ছা করেন যে জাকাত ফরজ হয়নি, তাহলে উনি জাকাত না দেওয়ার একটা সুযোগ রয়েছে। কিন্তু তারই আবার আরেকটা দৃষ্টিভঙ্গি আছে, যেহেতু এই সম্পদটা 52.5 তোলা রূপার থেকে বেশি, এই হিসাবে যদি ধরেন, তাহলে ওই 3 ভরিতেই তার উপরে জাকাত কিন্তু ইতিমধ্যে ফরজ হয়েছে। সেই হিসাবে 3 ভরিতে জাকাত ফরজ হবে, সাথে আর 1 ভরি যে কিনেছেন ওটার উপরে জাকাত ফরজ হবে। আর অতিরিক্ত ব্যবসায়ী পণ্য, অর্থাৎ শেয়ার আছে, ইন্স্যুরেন্সে টাকা আছে, এ সবগুলোই প্রয়োজন অতিরিক্ত সম্পদ। আমাদের কথা হলো, প্রয়োজন অতিরিক্ত যেই সম্পদ, জাকাত হিসাবের সময় পুরো সম্পদেরই হিসাব করতে হবে। আল্লাহ আমাদেরকে জেনে বুঝে জাকাতের ক্ষেত্রে কোনো ধরনের টালবাহানা করা ছাড়া সম্পদের পরিপূর্ণ হক আদায়ের জন্য জাকাত দেওয়ার তৌফিক দান করুন। দেখুন, জাকাত দেওয়ার সময় আমরা অনেকে আমাদের সংকোচ হয়, কুণ্ঠাবোধ হয়। মনে রাখতে হবে, রব্বুল আলামিন আমাকে জাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে জাকাত যারা গ্রহণ করে তাদের তালিকাভুক্ত করতে পারতেন। সুতরাং রব্বুল আলামিনের মেহেরবানি, সম্পদের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। এই জাকাত যে ব্যক্তি দিবেন, ফোন এসেছে, জি অবশ্যই নিতে চাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি জি, পবিত্র মাসুম ভাই। কোরআন থেকে সূরা আল কামার। জি প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আল কামার আয়াত 1 এবং 2। জি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, সকল কামার। জি জি কাফের মুশরিকরা বলল এটা একটা চলমান জাদু। আমার প্রশ্ন, এটা কি মুজিজা ছিল কিনা? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সকল কামার এর মানে কি? সূরা আল কামার আয়াত 1, 2। আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নের জন্য। যে মোহতারাম জানতে চেয়েছেন সূরাতুল কমরের 1 এবং 2 ভাই, আয়াতের গতকালও ব্যাপারে। আমি একটা টিভিতে আলোচনা করেছিলাম, উনিও ঠিক এই টাইপের একটা প্রশ্ন উনি করেছিলেন। ওনাকে এই টাইপের প্রশ্ন সম্পর্কে একটা পরামর্শ দেওয়া হয়েছিল। আশা করি উনি গতকালও বুঝতে পেরেছেন, আমি সেদিকে আর যেতে চাচ্ছি না। আমি যে বিষয়টা আলোচনা করছি সেই বিষয়টা আপনি শুনুন। আল্লাহু আকবার। ওই যে জাকাতের বিষয়টা আলোচনা করছি, বোনের প্রশ্নের উত্তর। তো বোন যে প্রশ্নটা করেছেন জাকাতের বিষয়, আমি হাদিস শরীফ পাঠ করেছি, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুথিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের যদি সে জাকাত না দেয়, এই সম্পদকে তাকে একটা আকৃতি দান করা হবে। সেই আকৃতি হলো একটা বিষাক্ত সাপের, যে সাপের 2 চোখে স্পট থাকবে। তো এই সাপ তাকে দংশন করবে এবং বলবে আনা মালুক আনা কাংসুক, আনা মালুক আনা কাংসুক, আমি তোমার সেই সম্পদ যা তুমি গচ্ছিত রেখেছিলে। তো এই জন্যে আজকে আমি সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, সেই সম্পদের যদি জাকাত এড়িয়ে যায় তাহলে কিন্তু আমার জন্য এই হাদিস অপেক্ষা করছে। এজন্য সম্পদ কাদের জন্য রেখে যাব? সন্তানের জন্য, আপনজনের জন্য। এই আপনজন আমাদের জন্য কিছুদিন কাঁদবে, এরপরে ভুলে যাবে, কোনোই প্রয়োজন নেই। সেই সন্তানদের রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের। আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকলের রিজিকের দায়িত্ব রব্বুল আলামিনের। আমি অন্যকে বাঁচাতে যে নিজে বিপদে পড়ব একেবারেই উচিত নয়। সুতরাং আমি এই লাইভের মাধ্যমে গোটা দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে একটি আবেদন করছি, আসুন, যেহেতু জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জাকাত শুধুই গুরুত্বপূর্ণ নয়, ইসলামের যে সমস্ত নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত ঠিক মানে জাকাতের প্রশ্ন আসলে আমরা তখন দেখা যায় আমরা একেবারে খুব এড়িয়ে টেড়িয়ে মানে খুব সামনে টালবাহানা আগাতে চাই করে না। আগাতে চাই না, এটা কিন্তু উচিত নয়। এবং দেওয়ার ক্ষেত্রেও এটাকে আমরা স্বাচ্ছন্দ্যে দেওয়া উচিত। আমাদের কাছে কেউ যখন জাকাত নিতে আসে তখন মনে হয় আমাদের চেহারাটা একেবারেই কুকড়িয়ে যায়, আসলে উচিত নয়। সে তার অধিকার নিতে এসেছে, বরং আমার তো দায়িত্ব আমার আপনজন, আত্মীয় স্বজন, এদের মাঝে যারা মোহতারাম, এটা তো অভাবগ্রস্ত গরিবদের প্রতি দয়া না, না, এটা তাদের অধিকার। অধিকার। এটা কিন্তু আসলে আমাদের বোঝার ভুল। দেখুন, জাকাত কেন দিব, এক প্রশ্ন যদি কেউ করে, জাকাত কেন দেব? জাকাত দিব এটা গরিবের অধিকার, তাকে প্রদান করার জন্য, তাকে যথাযথ ব্যক্তিকে পৌঁছে দেওয়ার জন্য। আর জাকাত দিলে কি হবে? জাকাত দিলে সম্পদ পবিত্র হবে। শুধু সম্পদ পবিত্রই হবে না, আয়াতের মাঝে, হাদিসের মাঝে স্পষ্ট বলা আছে, জাকাত দিলে সম্পদের নিরাপত্তা আল্লাহ পাক দিবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং পরকালে সফলতা দিবেন। এই জন্য আসুন, আমরা এই মাহে রমজানে যে সমস্ত ভালো কাজগুলো করব তার মধ্যে অন্যতম হলো জাকাত। এই জাকাত আমরা অবশ্যই প্রদান করব, রোজা রাখবো, তারাবির নামাজ আদায় করব, কোরআনে কারীমের তেলাওয়াত করব এবং সম্পদের যথাযথ হিসাব করে। আরেকটি বিষয় বলে রাখি, অনেক ভাইরা জাকাত দেয় মানে সম্পদের পরিপূর্ণ হিসাব না করে জাকাত দেয়, এটা কিন্তু একটা মানে ভুল পদ্ধতি। অর্থাৎ অনুমান করে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না। জাকাত পরিপূর্ণ হবে হিসেব করে, তখনই আমাদেরকে জাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা শুরুতে আরেকটা বিষয় আলোচনা করছিলাম, গীবত এবং অপবাদ সম্পর্কে। দেখুন, আমি বলছিলাম একটা মানুষকে আমরা হয়তো অপরাধ করতে দেখেছি, কিন্তু রাতের আধারে যে কোনো সময় সে যে রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে তার নিজের জীবনটা গুণামুক্ত করিয়ে ফেলেনি, এমন কোনো প্রমাণ কিন্তু আমার কাছে নেই। এজন্য আমরা যখন গীবত করছি চিন্তা করা উচিত, যে ব্যক্তি যার অপরাধ, যার দোষ চর্চা করছি, ওই ব্যক্তি যদি ওই দোষ থেকে মুক্ত হয়ে থাকে, হাদিসের মধ্যে এসেছে কোন একজন নিরপরাধ মানুষের দোষ যখন তুমি চর্চা করবে, আল্লাহ পাক তোমাকে দিয়ে ওই অপরাধ না করিয়ে তোমাকে মৃত্যু দিবেন না। আল্লাহু আকবার, কত বড় কঠিন কথা বলা হয়েছে। এই জন্য আসুন, আমরা এই মাহে রমজানে আমাদের একটা প্রত্যয়, একটা দৃঢ় সংকল্প আমরা গ্রহণ করব, সর্ব ধরনের গুনাহ থেকে আমরা বিরত থাকবো। ফোন এসেছে, আমরা একটু নিতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি জয়পুরহাট থেকে মোহাম্মদ নুরুজ্জামান বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন ভাইয়া। আমি একজন হার্টের পেশেন্ট। জি। আমার পেসমেকার বসানো আছে। জি। আমি রোজা রাখছি, কিন্তু নামাজ পড়তে আমার একটু সমস্যা হয়। ইফতারের পর আমার অনেক মাথা ঘুরে, অনেক সমস্যা হয় আর কি। সেই ক্ষেত্রে আমি অনেক সময় নামাজ ছেড়ে দেই। সেই নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার কি রোজার কোনো সমস্যা হবে কিনা? মানে আপনি কি তারাবির নামাজের কথা বলছেন, সেটা ছেড়ে দেন? না, ফরজ নামাজই ছেড়ে দেন। না, তারাবি অনেক সময় মাগরিবের নামাজ আমি ছেড়ে দেই ভাইয়া। ও আচ্ছা। জি।
আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা আমরা প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ। জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, জি প্রশ্ন করেছেন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা অসুস্থ জানতে মানুষ, চেয়েছেন। জি। অসুস্থ মানুষ, আমরা প্রথমে ভাইয়ের জন্য দোয়া জি করছি, আল্লাহ সুস্থ করে দিন। জি আল্লাহ পাক তাকে সুস্থ করুন এবং আমাদের সমস্ত অসুস্থদেরকে আল্লাহ পাক সুস্থ করুন। আমিন আমিন। সুস্থতা আল্লাহ পাকের অনেক অনেক বড় বড় নিয়ামত। নিয়ামত, জি জি। দেখুন, শুরুতে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে না। মুমিন যতক্ষণ পর্যন্ত মুমিনের হুঁশ আছে, নামাজের বিভিন্ন পদ্ধতি আছে। কেউ দাঁড়িয়ে পড়বে, কেউ বসে পড়বে, কেউ ইশারায় পড়বে, কেউ চাহনির মাধ্যমে পড়বে। এই পর্যন্ত অর্থাৎ হুঁশের পূর্ববর্তী যে স্টেপ আছে সেই স্টেপ পর্যন্ত নামাজ পড়বে। এখানে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই, একেবারেই সুযোগ নেই। সুতরাং ভাইয়ের প্রতি আমার পরামর্শ হলো, আপনাকে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় আপনি অবশ্যই বসে পড়ুন। আপনাকে যদি রুকু সিজদার মাধ্যমে নামাজ আদায় আপনার কষ্ট হয়, আপনার যদি শারীরিক রিস্ক থেকে যায়, আপনি অবশ্যই ইশারার মাধ্যমে নামাজ পড়ুন, কোনো কিন্তু সমস্যা ছাড় দেওয়ার সুযোগ নেই। নামাজ ফরজ জি, নামাজ জি, ছাড় মোহতারাম, দেওয়ার ধন্যবাদ জানাচ্ছি। কোনো একটা সুযোগ ফোন নেই। নিতে হবে আমাদের। অবশ্যই। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3 প্রশ্ন। 1 নম্বর হলো যে আমি 12 বছর যাবৎ কঠিন রোগে ভুগছি, অনেক চিকিৎসাপত্র করছি কিন্তু কোনো রকমে সুস্থ হচ্ছি না। জি সেক্ষেত্রে আমি কি কি দোয়া আমল করব কোরআন ও হাদিসের আলোকে? আর 2 নম্বর হলো যে আমরা ইফতারের পূর্বে পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে দোয়া মোনাজাত করে ইফতার করতে পারবো কিনা, আর ইফতারে কি দোয়া করব? জি আর 3 নম্বর হলো যে আমাদের বান্দাদের মানে বিভিন্ন রকম ইবাদত কবুল হচ্ছে কিনা, দোয়া কবুল হচ্ছে কিনা, এটা বোঝার কোনো লক্ষণ আছে কিনা হাদিস ও কোরআন থেকে? জি 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 অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশ্নের জন্য। আমরা ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক মোহতারাম, গুরুত্বপূর্ণ উনি প্রশ্ন 3টা প্রশ্ন করেছেন। সর্বপ্রথম তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন। 12 বছর ধরে অসুস্থ তিনি। আল্লাহ পাক ভাইকে সুস্থ করেন। জি জি ভাইয়ের জন্য অনেক দোয়া। জি জি তিনি আমল জানতে চেয়েছেন। জি কোরআন এবং হাদিসের মাঝে সবথেকে বড় আমল হলো আমরা অধিক পরিমাণে ইস্তেগফার করব। জি আমরা 3টা প্রশ্নের মানে খুব ছোট করে জবাব দেওয়ার চেষ্টা করব জি জি ইনশাআল্লাহ। আমরা সূরা ফাতিহাকে শিফা বলা হয়েছে, সূরা ফাতিহা পড়ব এবং ফজিলতের কিছু আয়াত আছে, 3 কুল আছে, সূরা বাকারার শেষ আয়াতগুলো আছে, এগুলো আমরা অধিক পরিমাণে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনই শিফা, অধিক পরিমাণে কোরআনে কারীম পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবো। আর ইফতারের পূর্বে দোয়ার ব্যাপারে ইফতারের পূর্বে দোয়ার কথা হাদিসের মধ্যে এসেছে, ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার দোয়া কবুল হয়। এই জন্য আমরা ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়ার কথা বলেছি এটা অত্যন্ত ভালো। যে কোনো দোয়া, বিশেষ করে মাগফিরাতের দোয়া মোহতারাম, করব। জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের মতো শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে শামিল হওয়ার জন্য। শুকরান জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ আপনারা দেখছিলেন RTVর প্রতিদিনের জীবন ঘনিষ্ঠ সরাসরি আয়োজন BRB কেবলস নিবেদিত ইসলামিক সমাধান। প্রিয় দর্শক, আসুন মাহে রমাদানের প্রতিটা মুহূর্তে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামীকাল ঠিক একই সময়ে চমৎকার আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।